আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখতে পাচ্ছ প্রমাণ করো যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। তাহলে ক্রমিক জোড় সংখ্যা কোনগুলো আমরা একটু দেখে নিই। ক্রমিক জোড় সংখ্যা হচ্ছে 2, 4, 6, 8 ডট ডট ডট, মানে এভাবে চলতেই থাকবে 10, 12, 14। ঠিক আছে, এভাবে যত যাবে সব ক্রমিক জোড় সংখ্যা। এখন আমরা দেখে নিই দুইটি জোড় জোড় সংখ্যার গুণফল। যেমন এই দুইটা আমরা নিলে 2 আর 4, 4 দুগুণে হচ্ছে কি 8। তাহলে 8কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে 8 একে 8, নিচে আমার কি 0, তাই না? তাহলে এই যে 8 দ্বারা বিভাজ্য, বিভাজ্য মানে হচ্ছে কি ভাগশেষ শূন্য হয়ে যাবে, ভাগশেষ থাকবে না, এটা হচ্ছে আমার কি বিভাজ্য। তার মানে দুইটি ক্রমিক সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। আমরা একটা পাইলাম, আরেকটা করে দেখি। যেমন 4 × 6, ঠিক আছে, আমরা এই দুইটা নিয়ে দেখলাম। 4, 6, 24, 24, 24কে আমরা 8 দ্বারা ভাগ করলে 3 8 24, 24 ভাগশেষ থাকে না, তার মানে 3। তাহলে আমার কী দাঁড়াইলো, দুটাতে আমার 8 দ্বারা বিভাজ্য হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখন এটা তো আমরা স্বাভাবিক সংখ্যা দ্বারা বুঝতে পারলাম যে 8 দ্বারা কীভাবে বিভাজ্য হবে। অঙ্কের তো একটা নিয়ম আছে, ঠিক আছে? তাহলে আমরা অঙ্কের নিয়ম অনুযায়ী এবার এটাকে করে দেখাই যে এই দুইটি গুণফল যে দুইটি সংখ্যার গুণফল যে আসলেই 8 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে আমরা মনে করি দুইটি ক্রমিক জোড় সংখ্যা যথাক্রমে যথাক্রমে 2x ও 2x + 2, যেখানে x এই যে চিহ্নটার নাম হচ্ছে বিলংস টু, ঠিক আছে? x বিলংস টু n, n মানে হচ্ছে যত স্বাভাবিক সংখ্যা আছে এটা n দ্বারা প্রকাশ করা হয়। আর x বিলংস টু মানে হচ্ছে মানে কি, মানে এই x এর মানটা এই n এর মানটা এই x এর মধ্যে বিদ্যমান আছে। ঠিক আছে, তার মানে নির্দিষ্ট একটি সংখ্যা n সেটের মাধ্যমে প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে আমরা আগে বাড়ি। ঠিক আছে, অতএব 2x × 2x + 2 সমান 2x × 2। এই 2টা আমরা কমন নিয়ে আসলাম, মানে এই ভিতরে 2 দুইটাই আছে না, তাহলে 2 আমরা কমন নিলাম, তাহলে থাকে আমার x + 1। বুঝতে পারলাম 2 কমন নিয়ে। তাহলে এখানে হচ্ছে 2 একে 2, মানে 2 দুগুণে 4, তার মানে হচ্ছে 4x × x + 1। ঠিক আছে, যেহেতু x ও x + 1 দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা সেহেতু এদের মধ্যে একটি জোড় সংখ্যা হবেই। সুতরাং
এক্স এক্স প্লাস ওয়ান সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। দুই দ্বারা বিভাজ্য। তাহলে অতএব 4x অর্থাৎ 4x ইন্টু এক্স প্লাস ওয়ান সংখ্যাটি সংখ্যাটি 4 ইন্টু 2 ওই যে 2 দ্বারা বিভাজ্য এই সংখ্যাটি, সেজন্য কি ওই পুরা সংখ্যাটা যেহেতু 2 দ্বারা বিভাজ্য, তার মানে এই এখান থেকে আমার আসলো 2, এই যে এই পুরাটার হচ্ছে 2, আর হচ্ছে এই ইন্টু অবস্থায় যে 4 আছে এই 4 হচ্ছে আমার এই 4, ঠিক আছে, ইকুয়াল টু 8 দ্বারা বিভাজ্য। অতএব দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য প্রমাণিত। তাহলে আজকের মতো এই অঙ্কটি দিয়ে শেষ করছি। পরবর্তী আবার ক্লাসে ইনশাল্লাহ কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।